নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরসি অর্থাৎ তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যেসব বিভিন্ন ওয়ার্কশপ আছে সেই সব বিভিন্ন ওয়ার্কশপে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে। আর তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাও আছে, আবার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাও কিন্তু আছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। তো লেভেল 4 আর লেভেল 5 যে পোস্টগুলো আছে, তো সেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে লেভেল 4 লেভেল 5 পোস্টে। আর লেভেল 2 লেভেল 3 পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? কিন্তু যদি তোমার মাধ্যমিকের সঙ্গে যদি আইটিআই যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে লেভেল 2 লেভেল 3 পোস্টের জন্য। এর পরবর্তী কি আছে? এর পরবর্তী হচ্ছে লেভেল 1 পোস্ট। লেভেল 1 পোস্টের জন্য তোমরা দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তুমি যদি আইটিআই পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, অথবা তুমি যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তাহলেও আবেদন করতে পারবে। সবই কিন্তু অর দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাদের এজ লিমিট কি বলা হয়েছে? এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 25 বছর হতে হবে 1/1/2025 হিসাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের বিভিন্ন যেসব ওয়ার্কশপ আছে তোমরা জানো যে যে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে বিভিন্ন ধরনের ডিভিশন আছে। তো এই সব বিভিন্ন ডিভিশনের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং এখানে কিন্তু সবই স্পোর্টস কোটাতে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের যদি 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 এই স্পোর্টস যোগ্যতাগুলো যদি তোমাদের থাকে, যে ফিল্ডগুলো তোমাদের দেওয়া আছে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং ভ্যাকেন্সি টেবিলে এখানে ভ্যাকেন্সিও তোমাদের দেওয়া আছে। বেতন কত টাকা পাবে লেভেল 4 লেভেল 5-এ, ঠিক আছে, লেভেল 1-এর পোস্টের জন্য, তো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার দেখো যে তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু। এই আবেদনটা তোমাদের 15ই নভেম্বর থেকে শুরু হয়েছে, একদম 14ই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে যে ফিল্ড ট্রায়াল ডেট সেটা হচ্ছে সেকেন্ড উইক জানুয়ারি 2025। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো রিটিন এক্সাম কিন্তু হবে না। এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে তোমাদের এখানে বেতন দেখো, সব বেতনের ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। আরও বিস্তারিত তথ্য আমরা জানবো কি কি তোমাদের এখানে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। একটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া, যেগুলো তোমাদের অলরেডি বলে দিলাম, এবং তোমাদের কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এখানে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল শ্যাল অ্যাকসেপ্ট পোস্টিং এনিওয়্যার ইন ইস্টার্ন রেলওয়ে। অর্থাৎ তুমি যদি একবার সিলেক্টেড হও, তোমার ইস্টার্ন রেলের আন্ডারে যতগুলো ডিভিশন আছে সেই ডিভিশনের মধ্যে যে কোনো একটি ডিভিশনে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তুমিও কিন্তু প্রেফারেন্স সাজাতে পারবে, 1 2 3 করে কিন্তু তুমি সাজাতে পারবে প্রেফারেন্স। কিন্তু যারা যে অনুযায়ী যেরকম জায়গায় কিন্তু সিট খালি থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। এবং বিভিন্ন দেখো ফিল্ডগুলো দেওয়া আছে। তো যেহেতু নিয়োগটা সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদের ট্রায়াল বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের অ্যাকাডেমিক স্কোর কিন্তু তোমাদের চেক করা হবে না, কিন্তু তোমাদের স্পোর্টস ক্যাটাগরি কিন্তু তোমাদের চেক করা হবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই, 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। সেটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে, 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে। এই যে ফিল্ড ট্রায়ালে তুমি উপস্থিত হলেই কিন্তু পরবর্তী সময় তোমরা পেয়ে যাবে। এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট এবং মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো তারা 250 টাকাটাই কিন্তু পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমার নাম, ফাদার নেম, তারপরে কমিউনিটি, এডুকেশন কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, সম্পূর্ণ যা তোমার মাধ্যমিকে আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। কোনো ভুলভাল ডাটা ইনপুট করবে না, তাহলে কিন্তু পুরো আবেদনটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আবেদন করার সময় তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বার, তারপরে ভ্যালিড মেল আইডি কিন্তু অবশ্যই ইনপুট করতে হবে, কারণ যাবতীয় তোমাদের কমিউনিকেশন কিন্তু এই মাধ্যমে কিন্তু হবে। এবার হচ্ছে ডকুমেন্টস টু বি আপলোড। কী কী ডকুমেন্টস লাগছে? ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, যেগুলো কিন্তু সবই জেপিজি ফরম্যাটে
20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে হচ্ছে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের লাগবে, যেটা 10 কেবি থেকে 40 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে হচ্ছে আদার ডকুমেন্টস, যেখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড যে কোনো একটি তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এরপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড তোমাদের প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু কিছু কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে, তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, সব ডকুমেন্টস কিন্তু এখনই লাগবে না, কিন্তু তোমাদের মাথায় রাখবে তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট লাগবে। এবং আবেদন করার জন্য কি কি তোমাদের প্রসিডিওর থাকছে দেখতে পাচ্ছ, rrcer.org এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে অনলাইন ই অ্যাপ্লিকেশনের বলে একটা অপশন তোমরা পাবে, সেখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করে কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসকে কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, কী কী স্টেপ তোমাদের মেনটেন করতে হবে এবং ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কী কারণের জন্য তোমাদের এই আবেদনকে ক্যান্সেল করে দেওয়া হতে পারে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ট ম্যানুয়ালি নট রেজিস্টার্ড অনলাইন। তুমি যদি ধরো অনলাইনে রেজিস্টার্ড করোনি, তুমি এমনিই পাঠিয়ে দিয়েছো, তাহলে কিন্তু হবে না, অ্যাকসেপ্টই করবে না ইস্টার্ন রেলওয়ে। রেজিস্ট্রেশন মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, মানে একজন ক্যান্ডিডেট ধরো সে সেমভাবে সে আরও 2 বা 3 বার করে সে রেজিস্ট্রেশন করে ফেললো, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন রিসিভ আফটার ক্লোজিং ডেটের পরে যদি রিসিভ করে উইদাউট পেজ, অর্থাৎ তুমি যদি কোনো রকমভাবে যদি আবেদন মূল্য জমা না দাও তাহলে ইনকমপ্লিট। তারপরে ফল্টি এলিজিবল যেসব যারা ক্যান্ডিডেট থাকবে তারা যদি আবেদন করে তাহলে রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আনসাইন ব্লক ক্যাপিটাল লেটার, এইসব বিভিন্ন রকম ব্যাপারগুলো কিন্তু বলা আছে। ডকুমেন্টস যদি ঠিকঠাক মতো আপলোড না করো তাহলে, কোনো রং যদি ইনফরমেশন দিয়ে আবেদন করো তাহলে, এর যদি ঠিক মতো যদি না থাকে মানে বসাও তাহলে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি ফুলফিল না করতে পারো তাহলে মানে এখানে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তারপরে হচ্ছে কোনো রিজেকশনের জন্য দেখতেই পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে, নো মেনশনিং দ্য সেম ওয়ে টু বি দ্য ক্রাইটেরিয়া অফ রিজেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ একাধিক আবেদন করছো সেম তোমাদের ডেটা ইনপুট করে, তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য। তো এইসব বিভিন্ন ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে উল্লেখ করা আছে। আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো, তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো তার জন্য সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এটা। তুমি যদি OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো তার ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। তো এরকমই কিন্তু তুমি যদি EWS থেকে হয়ে থাকো তার ফরম্যাট দেওয়া আছে। অর্থাৎ তোমরা কিন্তু নোটিফিকেশনের মধ্যেই কিন্তু এই ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। এবার এই নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে? নোটিফিকেশনটা তোমরা পাবে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমি সবসময় কিন্তু আমি কি করি, চ্যানেলের ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, চ্যানেলের ভিডিওর যে ডেসক্রিপশানে সেখানে কিন্তু মেনশন করে দিই। তার জন্য অবশ্যই ডেসক্রিপশানটা ভালো করে চেক করবে, সেখানেই কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কটা পেয়ে গেলেই কিন্তু তোমরা যে ফার্স্ট যে নোটিফিকেশানটা দেখতে পাবে সেই নোটিফিকেশানে ক্লিক করলেই সম্পূর্ণ তোমাদের ফুল নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমাদের অ্যাপ্লাই যে কী প্রসেসে তোমাদের আবেদন করতে হবে সেই সব স্টেপগুলো তোমরা ফলো করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।